আজকে দুপুর থেকেই কারেন্ট নেই। ঘরে ভালো লাগছিল না। বেরিয়ে পড়লাম, একটু কিছু কেনাকাটিও ছিল, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। তাই মেন রোডে আসলাম, এসে দেখলাম বেশ আকাশটা লাল হয়ে আসছে, মানে পড়ন্ত রোদ, সূর্যাস্তের সময় হয়ে গেছে। আর দেখো সমস্ত বাজার আস্তে আস্তে বসতে শুরু করেছে। দেখো সিআইটি মার্কেটের নিচে ফুল টোল নিয়ে বসে পড়েছে, কিন্তু আমি মেয়ে আসার অপেক্ষা করছি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, মেয়ে আসলেই অফিস থেকে তারপরে দুজনে মিলে একটু কেনাকাটি করব। আর ওই দিকে দেখো আকাশটা লাল হয়ে এসছে, সামনে ভবতারিণীর মন্দির, তো সেখানেও লোডশেডিং, ভীষণ অন্ধকার মন্দিরে। শুধু মার কাছে একটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখা হয়েছে। এখন দেখো মন্দিরটা কারেন্ট এসছে, বেশ সুন্দর লাগছে। সবাই বসে আছেন, পুরোহিত মশাই পুজো করছে। তা আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, পুজো দেখলাম, দেখে আর মেয়ের জন্য ওয়েট করছি বাস স্ট্যান্ডে। মেয়ে আসলেই আবার দেখো আবার লোডশেডিং হয়ে গেল, মন্দিরটা আবার অন্ধকার হয়ে গেল। কেন হচ্ছে বুঝতে পারছি না। তো পুরোহিত মশাই একটু গেটটা দিয়ে রাখলেন, যেহেতু লোডশেডিং হয়ে গেছে। তা আমিও বেরিয়ে এলাম মন্দির থেকে। মেয়েরও আসার সময় হয়ে এসছে। তো দেখো মন্দিরটা ছোটোর ওপর বেশ ভালো। আর মেন রোডের ওপরে দেখো এখানে সব মোমবাতি ধূপকাঠি জ্বালাবার একটা জায়গা রয়েছে। তা আর সামনেই বাস স্ট্যান্ড, ওখানে আমি দাঁড়িয়ে আছি। আর আমার আকাশটা দেখে এত ভালো লাগছে, প্রচণ্ড গাড়ি ঘোড়া, তার মধ্যেও যেন আকাশটা লাল হয়ে আসছে। সূর্য ডুবছে, অস্ত যাচ্ছে আর কি। তো আর এদিকে আস্তে আস্তে করে প্রত্যেকটা দোকানের লাইটগুলো জ্বলে উঠছে। এতক্ষণ লোডশেডিং ছিল, এখন সমস্ত দোকানে এমার্জেন্সি লাইটগুলোকে জ্বালাচ্ছে। দেখো সমস্ত বিল্ডিংগুলো বেশ অন্ধকার। আর বাড়িতে এত গরম লাগছিল কি বলবো। তো বাধ্য হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, ভাবলাম সন্ধেও হয়ে আসছে, একটু কেনাকাটি রয়েছে, তাহলে বেরিয়ে পড়ি। আকাশটা দেখো শুধু লাল হয়ে আছে। বেশ ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গাড়ির আওয়াজে মানে কিছু কথা শোনা যাচ্ছে না, কিছু বলাও যাচ্ছে না। যে ফোন করব কাউকে, সে ফোন করতে পারছে না, এত আওয়াজ। আস্তে আস্তে দেখো রাস্তার লাইটগুলো, মার্কেটের লাইট আস্তে আস্তে জ্বলে উঠছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।